স্বাগতম সবাইকে আকাশ কিচেনে। আজকেকার আমার রেসিপি বড়ি দিয়ে কুমড়ো। তো আজকের বড়ি দিয়ে কুমড়ো রেসিপি বানাতে গেলে আমাদের কি কি উপকরণ প্রয়োজন আমরা দেখে নিই। আমাদের প্রথমে লাগবে কুমড়ো। আমি কুমড়োটা কেটে কেটে রেখে দিয়েছি, দেখুন একটু। তারপর লাগবে আলু। আলুটা আমি কুমড়োর মতন ডুমো ডুমো করে কেটেছি। লাগবে বড়ি, লাগবে টমেটো কুচি, লাগবে 3-4টে কাঁচা লঙ্কা, লাগবে ধনে পাতা, আর আমি আদা জিরে ভিজিয়ে বেটে রেখেছি। আর লাগবে ফোড়নের জন্য 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা, আর অল্প পরিমাণে হলুদ, নুন। তো আমরা দেখে নিই কী করে বানাবো। আমরা প্রথমে একটা কড়া নিয়ে নেব। কড়ার মধ্যে আমরা 3 চামচ তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে আমরা তার মধ্যে বড়িগুলো দিয়ে ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বড়ি লাল লাল করে না ভাজলে বড়ির একটা কাঁচা গন্ধ থাকে। বড়িগুলো আমরা ভালো করে ভেজে নেব। দেখুন বড়িগুলো একটু লাল লাল হয়ে গেছে। এই সময় আমরা একটা তুলে নেব। তুলে নিয়ে আমরা একটা সাইডে রেখে দেবো। ওই তেলের মধ্যে আমরা ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটি। ফোড়নটা একটু নাড়বো। নাড়ার পর ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলি। ওর সঙ্গেই দিয়ে দেবো আমরা কেটে রাখা কুমড়ো। অল্প একটু আমরা নাড়িয়ে দেবো। অল্প একটু নাড়ানোর পর ওর মধ্যে আমরা দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দেওয়ার পর আমরা আবার একটু নাড়িয়ে দেবো। কিছুটা সমস্যার জন্য আমি ভিডিওটা দেখাতে পারিনি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদা আর জিরে বাটাটা। তার মধ্যে আমি টমেটো কুচি আর লঙ্কা কুচিটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা অতি অবশ্যই দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেবো আমি 3 কাপ জল। তিন কাপ জল দেওয়ার পর একটু নাড়িয়ে নেবো আমরা। এবার একটু নাড়িয়ে নেওয়ার পর ফ্লেমটা হাই করে আমরা তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব। ফোটাতে ফোটাতে দেখুন ভালো করে এটা গাঢ় হয়ে আসবে। তার মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। এই সময় আমাদের বড়িটা দিয়ে দিতে হবে। বড়িটা দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দেওয়ার পর দেখুন এমনি একটু গাঢ় গাঢ় হয়ে আসবে। এবার ওই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হবে। লো করে ভালো করে আমরা একটু দেখে নেব। দেখুন এই সময় আমাদের কেটে রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ একটু নাড়িয়ে দেবো। তারপর দেখুন আমাদের তরকারি কমপ্লিট। আমরা এবার পরিবেশন করব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য। আজকেকার মতো এইটুকু। দেখা হবে পরের রেসিপি নিয়ে।